নমস্কার, আমি অভিক। আপনি দেখছেন আমার চ্যানেল টোটোস কর্মে। আর আমি দেখাচ্ছি নানান রান্না যা সহজেই ঘরে তৈরি করা যায়। আপনিও সঙ্গী হন এই সফরে। আজ দেখাবো চিকেন ভর্তা। এটা আদপে নর্থ ইন্ডিয়ান ডিশ, কিন্তু কলকাতাবাসী আপন করে নিয়েছেন নিজেদের মতন করে। এর জন্যে আমাদের লাগছে চিকেন ব্রেস্ট 500 গ্রাম হাড় সহ, আর লাগছে কাজু 25 গ্রাম, চার মগজ 25 গ্রাম, ছোটো এলাচ 4 পিস, লবঙ্গ 4 পিস, 1 ইঞ্চির মতন দালচিনি, 1 টেবিল চামচ সমান কালো মরিচ, 12 কোয়া 15 কোয়ার মতন রসুন, 1 ইঞ্চি আদা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এইগুলোকে আমরা মিক্সিতে ভালো করে, মানে আদা রসুন আর পেঁয়াজকে ভালো করে মিক্স করে নেবো। এরকম একটা পেস্ট আসবে। আর দ্বিতীয় পর্যায়ে আর একটা পেস্ট দরকার, যেখানেতে আমরা কালো মরিচ, চার মগজ, কাজু বাদাম আর একটু দই দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট করে নেব। তাহলে আমাদের হাতে দুটো পেস্ট। 3খানা ডিমকে আমরা সেদ্ধ করে নিচ্ছি আমাদের চিকেন ভর্তার জন্য। জল ফুটে উঠেছে, তাতে আমরা এই চিকেন ব্রেস্টগুলো দিয়ে দেবো। তার আগে একটা তেজপাতা, একটুখানি দালচিনি, একটা ছোটো এলাচ, একটা লবঙ্গ অ্যাড করলাম। ফুটে ওঠার পর এরকম নোংরা বা স্কাম উঠবে। এই স্কামগুলোকে আমরা কিন্তু হাতায় করে আলাদা করে নেব, না হলে যে স্টকটা হবে চিকেনের সেটাতে নোংরা থেকে যাবে, তার স্বাদও কিন্তু অতটা ভালো হবে না। মোটামুটি 10 মিনিটের মতন রাখলে আমাদের এই চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে যাবার পর আমরা এগুলোকে ছাড়িয়ে নেব। কারণ ভর্তা মানে আমরা আলু ভর্তা জানি, আমরা মাছের ভর্তা জানি, পটলের ভর্তা জানি, তার মানে স্ম্যাশড বা ম্যাশড পট্যাটো এরকম টাইপের। তাই এই চিকেনগুলোকে ছোটো ছোটোভাবে তাদের ফিলে অনুযায়ী আমরা ছাড়িয়ে নেব। আর ছাড়িয়ে নেবার পর তারপরেই আমরা এটাকে ব্যবহার করা যাবে। এই হচ্ছে ছাড়িয়ে নেবার অংশটা। তাহলে এটাকেই আমরা ভর্তা বলতে পারি। এরপরেতে আমরা গ্যাসে কড়াই চাপাবো, তাতে সাদা তেল বা রিফাইন্ড অয়েল অল্প পরিমাণে দিয়ে দেব। আর লাগবে 50 গ্রামের মতন মাখন। প্রথম অংশে আমি 25 গ্রামের মতন মাখন তেলের সঙ্গে মিশিয়ে দিলাম। ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ চা চামচের মতন জিরে, আর কিছু নয়। তার সঙ্গে যেসব গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর সঙ্গে সংযোজন করে দিলাম। আমাদের যে পেস্টটা ছিল তার থেকে মোটামুটি ধরুন আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ছিল তার থেকে মোটামুটি 1 চামচের মতন বাঁচিয়ে রেখে বাদ বাকি সব কটা দিয়ে দেবো তেলে। সামান্য পরিমাণ এটাকে ভেজে নেব, যাতে যে গন্ধটা থাকে আদা রসুনের সেটা যেন চলে যায়। লাল লাল করবার কোনো রকমের প্রয়োজন নেই। মোটামুটি হয়ে আসলে তেল ছেড়ে দিলে এবার আমরা যে দ্বিতীয় পেস্টটা করেছিলাম কাজু বাদাম চার মগজ দিয়ে, সেইটাকে এর সঙ্গে দিয়ে দেব। অল্প খানিকটা ফুটিয়ে নিলাম। নাড়ানাড়ির পর এবার আমরা যে ভর্তা করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটাকে এর সঙ্গে দেব। তার আগে একটু নুন দেবেন স্বাদ অনুযায়ী, আর চিনিও লাগবে, তবে একটু বেশি, মোটামুটি ধরুন 1.5 থেকে 2 চামচের মতন চিনি দিলে চলবে। ভর্তা করে রাখা চিকেনটা এর সঙ্গে অ্যাড হলো। মিনিট 2-3 জন্য কষিয়ে নিলে এনাফ, এর বেশি লাগবে না। 2-3খানা শুকনো লঙ্কা এই সময় দিয়ে দেবেন। গন্ধটা হবে, কিন্তু ঝাল ততোধিক হবে না, আর রঙটাও এর বদলায় না। তার মানে শুকনো লঙ্কাগুলো চকচকে হবে, কিন্তু কালো বা পুড়ে যাবে না। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে স্টকটা আমরা রেখেছিলাম চিকেনের, সেই স্টকটার 2 কাপ মতন জল আমরা এতে দেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাড করতে পারেন। কতটা আপনারা গাঢ় রাখবেন, কতটা আপনারা পাতলা করবেন, সেটা আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা। 3-4 মিনিটের মতন এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এরকম অবস্থায় ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে। আর দিচ্ছি 1 চামচ করে কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল, আর 2-3 ফোঁটার মতন মিঠা আতর।
অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই আমি এই রান্নাটাতে ফ্রেশ ক্রিম অ্যাড করলাম না। আমাদের চিকেন ভর্তা তৈরি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স যুগে মুঘল কুইজিন এবং ধাবা কালচারের জন্য কলকাতায় দারুণ পপুলারিটি পেয়েছিল, আজও সমানভাবে পপুলার। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।